নমস্কার বন্ধুরা, সুস্মিতার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আগের ব্লগটাতেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা এর পরবর্তী মানে ঋষভের পরবর্তী প্লেস আমরা যাচ্ছি হচ্ছে ডেলো পার্কে। আর সেখানেই যেতে যেতে পথে যাদেরকে পেলাম তাদের সঙ্গে নিয়ে ডেলো পার্ক এন্টার করলাম। অসাধারণ সুন্দর, এক কথায় একে আমরা বলতে পারি মেঘের দেশে আমাদের প্রবেশ। তো চলুন মেঘের দেশটা কেমন আমার সঙ্গে আপনারাও দেখুন। গেটে ঢুকতেই এক রাশি মেঘ ঢুকে পড়েছে। কেমন লাগছে দেখতে থাকুন। মেঘটা যাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? মেঘটা যাচ্ছে, অসাধারণ অসাধারণ। বাবাই আসো, বাবাই আসো। প্রচুর গাছ রয়েছে। এবারে ফুলের স্টেজটা দেখাই। ফার্স্ট হচ্ছে এটাও নয়, ফার্স্ট হচ্ছে এইটা, 1 and then 2, then this 3, then this 4, then this 4, 5 and the 6th one. Beautiful, absolutely beautiful. এখন আমরা ডেলো পাহাড়ের মানে ডেলো পার্কের ওপরে যাচ্ছি। অসাধারণ সুন্দর লাগছে। রাস্তাটা দেখতে পাচ্ছ, কত ফুল আর অসম্ভব অ্যাবসলিউটলি বিউটিফুল। আমার ছেলেকে দেখো কোথায় চলে গেছে। আমাদের ওখানে ঝাউ গাছ তো দেখেছি, কিন্তু ঝাউ গাছে ফল এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আর তোমরাও আমার সঙ্গে দেখো, এটা কিন্তু খুবই বিষাক্ত একটা ফল। দেখতে পাচ্ছ কি, এই যে এই ফলগুলো। আর আমরা এখন ডেলো পার্কের একদম ওপরে মানে পয়েন্টে উঠে পড়েছি। আর সেখান থেকে এই পার্কটা দেখতে এই এতটা সুন্দর লাগছে। মেঘ প্রত্যেকটা মানুষকে, যারা আমরা পার্কে ঘুরতে এসেছি তাদেরকে ছুঁয়ে চলেছে। আর পার্কে এসে যেখানে এমন একটা ন্যাচারাল পার্ক যেখানে মেঘ আপনাকে ছুঁয়ে যাচ্ছে, সেখানে একটু রোমান্টিক না হলে চলে? গানটা দিতে পারলাম না কারণ তাতে কপিরাইট ক্লেম আসবে। তো আপনারা বুঝে আমাকে প্লিজ কমেন্টে জানান, যারা আমার রিলসটা দেখেছেন, এটা কোন গানের ওপর আমরা বানিয়েছি। পুরো ওই মাঝখানটা আমার বেশি ভালো লাগছে, পুরো গন্ডারের মতো। হ্যাঁ, গন্ডারের মতো যে সুরটা, হ্যাঁ শিংটা, মানে ওরকম করে একটা একটা করে পাতা খোলে, কি দেখতে। পুরো মেঘ আর মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দারুণ সুন্দর একটা অভিজ্ঞতা। পুরো মেঘ আর মেঘ। চলো এতেই ভিডিওটা করা যাক। চারিদিকে মেঘ ভর্তি, দেখতে পুরো সাদা হয়ে গেছে। মেঘটা যা যাচ্ছে না, দারুণ। কিন্তু এই কম দামি ফোনে আর কি আসবে? সেটা হচ্ছে আমাদের 13 বছর বিয়ে হয়েছে, এখন পর্যন্ত আমাকে কোনো ভালোবাসার কথা বলা হয়নি। দেখা যাক বলা যায় কিনা। বলবে কিছু? বলো। আই লাভ কালিম্পং। কি বদমাস, তোমরা দেখতেই পেলে। তো যাই হোক, এখন আমরা ডেলো পার্ক ছেড়ে বাইরে চলে এলাম, একটু কিছু খেতে হবে। আর পাহাড়ি মোমো যে কতটা বিখ্যাত সেটা তো সকলে জানে, তবে আমি কিছু খাবো না কারণ আমার গাড়িতে প্রচণ্ড বমি হয়। যতক্ষণ ওরা ওখানে মোমো খেলো ততক্ষণ আমি কয়েকটা রিলস বানিয়ে নিলাম। আর তারপর আবারও গন্তব্যের পথে মানে নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার আগে রাস্তাতেই পেলাম এরকম একটা সুন্দর বুদ্ধ মন্দির। আর তারপর পেলাম একটা অর্কিড বাগান। দুটোই অসাধারণ সুন্দর, তোমরাই দেখতে থাকো। অবশ্যই তোমরা লাভা এলে লাভা নার্সারিতে একবার ভিজিট করো। যারা গাছ ভালোবাসো তারা, যারা ভালোবাসো না তারাও একবার যেও। গাছের যে এত ভ্যারাইটি হয় এবং গাছকে যে এত সুন্দর করে কেউ সাজাতে পারে, রাখতে পারে, সেটা এখানে না এলে বোঝা যাবে না। এইটা দেখেছো কিরকম সে ক্যাঙ্গারু স্টাইল দেখতে গো, বড় বড় গাছগুলো কিরকম না, পুরো অ্যানিমাল দেখতে কেমন একটা। হ্যাঁ, তোরা অ্যানিমাল দেখ।
अच्छा ये क्या हुआ है, कैक्टस का फ्लावर की फ्रूट, ये वाला जो कैक्टस में हुआ है ना। এখানে আরও একটা কথা বলি, আমরা এখনও এই ট্যুরে আরও 4-5 দিন থাকবো, ফলে আমার নেক্সট ব্লগ আসছে নতুন দুটো অফবিট প্লেস নিয়ে। তো সেই ব্লগগুলো দেখতে ভুলবেন না, আশা করি সেগুলো আপনাদের খুব 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 ভালো লাগবে। আর এখন বাজে প্রায় বিকেল 4টে, আর আমরা এসে এখন হোটেলে উপস্থিত হয়েছি। আমরা যে হোটেলে রয়েছি সেখানে প্রায় দুপুরে ফিরতে ফিরতে 3:30-4টে হয়ে গেল, আর আমরা এখন খাওয়া দাওয়া করে নেক্সট ব্লগ আসছে খুব তাড়াতাড়ি। আমাদের লাঞ্চ একেবারে রেডি, বাঁধাকপির তরকারি, আর এটা হচ্ছে গ্রিন কালারের শাকটা হচ্ছে স্কোয়াশ শাক, যে স্কোয়াশ তৈরি হয় সেটা, সাথে মুড়ি ঘন্ট, আলু ভাজা, পাঁপড়, ডাল, পেঁয়াজ আর কাতলা মাছ। তো চলুন তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে আবারও বেরোবো লাভা মনেস্ট্রির উদ্দেশ্যে, যে মনেস্ট্রিটা এখান থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিটের দূরত্বে, আর সেটাও অসাধারণ। তবে এই ব্লগটা আর বাড়াচ্ছি না, সেই পরবর্তী মনেস্ট্রিটা দেখতে হলে আপনাকে আমার নেক্সট ব্লগটা দেখতে হবে। ধন্যবাদ সবাইকে ব্লগটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।